আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলার শুনানি শেষে সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে 3টি মামলার শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের 3 সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মনিরুল হত্যা মামলা, 13 সেপ্টেম্বর মোহাম্মদ তুহিন হত্যা মামলা ও 11 সেপ্টেম্বর নাদিম হত্যার চেষ্টা, এই 3টি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুই পক্ষের শুনানি শেষে 3টি মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেন। এই বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, 2টি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এই মামলায় 3টিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। 3টি মামলায় আইভীর জামিন নামা আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। 3টা মোকদ্দমায় মেয়র আইভী এজাহারনামী আসামি এবং একটা মোকদ্দমা 9 নম্বর, একটা মোকদ্দমা 11 নম্বর, একটা মোকদ্দমায় 12 নম্বর আসামি। তার বিরুদ্ধে কোনো ওভারঅ্যাক্ট নাই, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, কোনো এজাহারই নেই, শুধু নামটুক থাকা ব্যতীত। সেই ক্ষেত্রে একজন আসামি, সে যেহেতু 21 বছরের মেয়র, তার বিরুদ্ধে থানায় একটি জিডিও নাই, সেইখানে তার এটা মামলাটা ওই জামিন পাওয়াটা হকদার। এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, ন্যায় বিচারের জন্যেই আসামির আইভীর জামিন আমরা প্রত্যাশা করেছিলাম। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা ভবিষ্যতে উচ্চ আদালতে আইনি লড়াই করে যাব। আইনগতভাবেই আমরা এই মোকদ্দমা আইভীকে মুক্ত করে জনগণের মাঝে ফেরত দেব। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, 2টি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আজকে বিজ্ঞ জেলা দারা জজ বাহাদুর নারায়ণগঞ্জ জনাব শামীম আজাদ মহোদয়ের আদালতে সিদ্ধিরগঞ্জ থানার 3টি বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারনামী আসামি ডাক্তার সেলিনাত আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তার জামিন শুনানি করেছেন। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে যেহেতু হত্যা মামলা সে এজাহারনামী আসামি, তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা শুনানি করেছি। শুনানি অন্তে বিজ্ঞ জেলা জজ বাহাদুর ওনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়াতে ওনার জামিন নামঞ্জুর হয়েছে। গত 9 মে সাবেক মেয়র আইভীকে শহরের দেওবুক নিজ বাড়ি চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাফিজ আশরাফ, টিএনএন টিভি 24।